দুনিয়াতে যার সাথে যার মহব্বত, তার সাথে তার, দুনিয়াতে যার সাথে যার হবে মহব্বত। আপনি যদি গাঞ্জাখোর, ট্যাবলেট খোর, বাবাখোর, বিড়িখোর, তাদের সাথে যদি মহব্বত সম্পর্ক রাখেন, বন্ধুত্ব রাখেন, বিশ্ব নবীর হাদিস, তাহলে কিয়ামতের ময়দানে তার সাথে হাসর নাচর হবে। নাউজিবিল্লাহটা বাড়ি যাইয়া কইেন। আহা, মাঝে মাঝে সুবহানাল্লাহ নাউজিবিল্লাহ বলা যাবে না? আলহামদুলিল্লাহ বলা যাবে না? দুনিয়াতে কেউ যদি আলেম ওলামার সাথে, টুপিওয়ালা দাড়িওয়ালার সাথে, সে আলেম হোক বা না হোক, টুপি আছে মাথায়, দাড়ি আছে, সুন্নতি লেবাস আছে, তার সাথে যদি দুনিয়াতে মহব্বত করেন, এক কাপ চা খান ভাই, একটু তার সাথে সম্পর্কটা ভালো রাখেন, আল্লাহ নবী বলেছেন ওই ব্যক্তির সাথে, ওই আলেম ওলামার সাথে কাল কিয়ামতের ময়দানে হাসর নাসর হবে। তাহলে দুনিয়াতে ভালো মানুষের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? এখানে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, ওই জায়গাটা জান্নাতের বাগান তৈরি হয়ে যায়। সম্মানিত হাজিরিন, এই জান্নাতের বাগানে আল্লাহ সবাইকে কবুল করেন না। আপনি যান দোকানপাটে যান, দেখবেন এর 3 ডবল মানুষ রাস্তাঘাট, ওই দোকানে এখানে দেখলাম প্রায় 50 জন মানুষ চা খাচ্ছে আর পান চাপ বাচ্চা আর সিগারেট টানতেছে। কি টানতেছে? সিগারেট। সিগারেট খাওয়া কি ভালো? সিগারেট খাইলে স্বাস্থ্য কি ভালো থাকবে? টনটন, হ্যাঁ? তো সিগারেট খান কা? আল্লাহ নবীর হাদিস, বুখারী শরীফের হাদিস, বিশ্ব নবী বলেছেন 3 শ্রেণীর মানুষ আল্লাহর জান্নাতে যাবে না। কয় শ্রেণীর মানুষ? আজকে ক্লাস হবে। কি হবে ভাই? ক্লাস হবে, কিছু শিখে এখান থেকে বাড়িতে যাব এবং আমল করতে হবে। বিশ্ব নবীর হাদিস, বুখারী শরীফের 1 নাম্বার হাদিস। কয় নাম্বার? ইন্নামাল আমালু বিন্নিয়াত। কাজ হবে, আমল হবে নিয়তের উপর, ঠিক কি না? আপনার নিয়ত করে আসেন নাই বাড়ি থেকে যে আমরা আজকে জান্নাতের বাগানে তাফসীর শুনতে যাব? শুনলে আবার হবে না, অনেকে আছে এই কান দিয়ে শুনে ওই কান দিয়ে বাড়ি কেটে। দেখবেন কাল সকালবেলা কেউ জিজ্ঞাসা করে, কালকে কই গেছিলি রে? তাফসীর শুনতে গেছিলাম। কি শুনলি? কেমন হয়েছে? ওরে বাপ, ফাটাফাটি। তো কি নিয়ে আলোচনা করছিল এটা তো মনে নাই, খালি সুর দিছে, কণ্ঠ দিছে। বক্তাটা কেমন হোক, কণ্ঠটা খুব ভালো ছিল, এতটুকু খালি আপনি মুখস্থ করে বাড়ি যাবেন, তা কি হবে? কিছু শিখে বাড়িতে যাইতে হবে। তাহলে আমি মনে করি আপনি যদি শিখে যদি বাড়িতে যাইয়া আমল করতে পারেন, তাহলে আমার দিলে সাক্ষী দেয় আজকের এই কোরআনের ময়দানটা, যারা টাকা পয়সা কষ্ট করে, শ্রম দিয়ে, মেধা